সমগ্র বিশ্বে যে ইসলামের গণজোয়ার শুরু হয়েছে, এতে আমরা গর্ব করে বলতে পারি ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এই কোরআনের বাংলাদেশ করার জন্য আমার দেশের যুবকরাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? ওদের সংখ্যা 120 কোটি হতে পারে, ওই 120 কোটি কুত্তার জন্য 18 কোটি বাঘই যথেষ্ট। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারে তাকবীর। এই দেশে মাকড়সার জালের সাথে আর এই দেশের আইনের মধ্যে কোনো পার্থক্য নাই। মাকড়সার জালের মধ্যে যেমন বড় বড় হাতি ঘোড়া ধরা পড়ে না, শুধু মশা আর মাছি ধরা পড়ে, আমাদের দেশের আইনেও বড় বড় চোর, বাটপার, দুর্নীতিবাজ, খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ তারা ওই আইনের মধ্যে ধরা পড়ে না। মসজিদের জুতা চুরি করলে, রাস্তায় পকেট মারলে সেই সমস্ত অপরাধীরা ঠিকই ধরা পড়ে যায়। যদি এই দেশের আইনের মধ্যে ওই সমস্ত বড় বড় চোর বাটপাররা ধরা পড়তো, একটা দুর্নীতিবাজ ওই দেশ থেকে পালাইতে পারতো না। কথা কিনা বলেন? ছোট ছোট চোরগুলি সব ধরা পড়ছে, বড় বড় রাঘব বোয়ালগুলি সব পালায়ে গেছে। বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করে পৃথিবীর কোন জায়গায় এই ইতিহাস নাই একসাথে 300 আসনের সব এমপি পালাইছে, একসাথে সব পালায়, এরকম নজির দুনিয়ার কোথাও নাই। নারে তাকবীর, নারে তাকবীর। বীর ইসলাম, বীর ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর। আপনি শুনে আশ্চর্য হইবেন, লজ্জা লাগে এই কথা বলতে, যেই দেশে বাইতুল মুকাররমের মতো এমন জাতীয় মসজিদের ইমামও চোরদের সাথে পালায়া যায়। যেই দেশে জাতীয় মসজিদের ইমাম চোর, ওই দেশের ভবিষ্যৎ কি হবে এটার মানুষের কাছে বুঝাইতে বাকি থাকে না। কাজে আজকে যে সূরা আমরা নিয়েছি, এই মাকড়সার জালের সাথে আর আমাদের দেশের আইনের সাথে খুব বেশি একটা পার্থক্য নাই। কাজে এই সূরা আজকে আমাদের খুব ভালো বুঝে আসবে। আসুন আমরা সূরার আলোচনা শুরু করি। আল্লাহ পাক কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা কি মনে করো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেকে ঈমানদার হিসেবে জাহির করবে, দাবি করবে যে আমি একজন ঈমানদার? এই কথা বললেই আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেব? বিষয়টা এমন নয়। দুনিয়াতে যত মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানের দাবি করবে, প্রত্যেকটা মানুষকেই আমি আল্লাহর কাছে ঈমানের পরীক্ষা দিতে হবে। কাজেই যত মানুষ আল্লাহর সামনে ঈমানের দাবি করবে, নামাজ পড়ার পর, ঈমান আনার পর ইবাদত বন্দেগী করবে, টুপি দিলাম মাথায় টুপি দিলাম, মুখে দাড়ি রাখলাম, নামাজ পড়লাম, নিজের ঈমানদার দাবি করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র এই মুখের দাবিতেই কাজ হবে না। যারা নিজেদেরকে ঈমানদার দাবি করবে, ওই প্রত্যেকটা ঈমানদার তার জীবনে আমি আল্লাহর কাছে তার ঈমানের পরীক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য শুধু পরীক্ষা নেওয়া হবে বিষয়টা এমন নয়। তোমাদের আগে যারা যারা ঈমানের দাবি করেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ঈমানদার কাছ থেকেই পরীক্ষা নিয়েছি। আল্লাহ পাক বলেন, শুধু তোমরা ঈমানের দাবি করলেই তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব, বিষয়টা এমন নয়। যুগে যুগে তোমাদের আগেও যারা ঈমানের দাবি করেছে, তাদেরকেও আমি আল্লাহর কাছে ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। কাজেই তারা যেইভাবে পরীক্ষা না দিয়ে কেউ ঈমানের দাবিতে উত্তীর্ণ হতে পারেনি, তোমরাও পরীক্ষা না দিয়ে ঈমানের দাবিতে উত্তীর্ণ হতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, যুগে যুগে আল্লাহ রসুলের সাহাবীরাও এইভাবে ঈমানের পরীক্ষা আল্লাহর সামনে দিয়ে আসছে। সম্মানিত ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, বিশ্ব নবীর একজন প্রিয় সাহাবী, নাম তার সাআদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার বনু সালেম গোত্রের লোক, নাম তার সাদ। যেহেতু সালেম গোত্রের লোক, এই জন্য তারে বলা হয় সাআদে সালামী।
তিনি ছিলেন দেখতে অত্যন্ত, গায়ের রং কালো, আবার ছিলেন আর্থিক দিক থেকে খুবই দুর্বল। একদিন খাইলে 3 দিন খাইতে পারে না, এই ধরনের গরিব মানুষ। চেহারা সুরত কালো। এই কালো হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে কিছু কিছু মানুষ আছে কালো হইলেও চেহারার ফেস কাটিংটা একটু ভালো হইলে তার দিকেও মানুষের একটু আকৃষ্টতা থাকে, কথা ঠিক নেই? কিন্তু তিনি রঙেও ছিলেন কালো, চেহারার ফেস কাটিংটাও দেখতে খুব বেশি ভালো ছিল না, আবার আর্থিক দিক থেকেও ছিলেন তিনি অত্যন্ত গরিব। সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে কালো, আমি যে গরিব, এই জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন আমারে জান্নাত দিবেন না? নবীজি বললেন, সাহাবী আমার, তুমি যদি আল্লাহর ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, রাসূলের অনুসরণ যদি যথাযথভাবে আদায় করতে পারো, আল্লাহকে যদি ঈমানের পরীক্ষায় পাশ করতে পারো, তুমি কালো হও আর ধলা হও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আল্লাহর জান্নাত অবধারিত করে দিবে। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে জান্নাত দেওয়ার জন্য রাজি, কিন্তু আল্লাহর বান্দারা তো তাদের মেয়ে আমার কাছে দিতে রাজি হয় না। আমি কালো, আমি গরিব, তাই বলে কোনো মানুষ তার মেয়ে আমার সাথে বিবাহ দেয় না। যৌবনের বয়স পার হয়ে যাচ্ছে, এখনো বিয়ে করতে পারলাম না, হে রাসূল আমার কি বিয়ে শাদী হবে না? সাহাবী যখন দুঃখ করে, আফসোস করে, বিষণ্ণ মনে রাসূলের কাছে কথাটুকু বললেন, রাসূল তারে বললেন, ঠিক আছে তুমি অপেক্ষা করো। তিনি মসজিদে ভালো করে নজর করলেন, কোনো একজনকে তিনি খুঁজতেছিলেন, কিন্তু তা দেখা যাচ্ছিল না। রাসূল বললেন, ঠিক আছে তুমি মদিনায় অমুকের বাড়িতে যাও, নাম তার সাঈদ ইবনে ওয়াহাব আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা সুন্দরী মেয়ে আছে, তার কাছে গিয়ে বলো আমার বিবাহের জন্য আমার পক্ষ থেকে স্বয়ং রাহমাতুল লিল আলামিন বিবাহের প্রস্তাব পাঠাইছে। যে বলো তোমার পক্ষ থেকে আমি বিবাহের প্রস্তাব দিলাম। সাহাবী গেলেন তার বাড়িতে, সালাম করলেন, জিজ্ঞেস করলেন তোমার নাম কি? বলে আমার নাম সাঈদ। কোন বংশে বাড়ি? বলে সালাম বংশের বাড়ি, আমাকে নাম বলা হয় সাদ সালামি। তিনি বললেন কোত্থেকে এসেছো? সাহাবী বললেন আনা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে এসেছি। কেন তুমি এসেছো? বলে আপনার মেয়েকে বিবাহ করার জন্য আমাকে পাঠানো হয়েছে। তার মেয়েটা এতই সুন্দরী ছিল, কিতাবের বর্ণনার মধ্যে এসেছে তার মেয়েটাকে বলা হইতো হৌরে মদিনা, অর্থাৎ মদিনার যত সুন্দরী নারী ছিল তার মধ্যে তার মেয়ে ছিল অত্যাধিক সুন্দরী। সে যখন বিবাহের প্রস্তাব দিল, বাবা বলতেছে তুমি চেহারার দিক থেকে কালো, আর আমার মেয়ে হইল হৌরে মদিনা, আমার টাকা পয়সা অর্থ প্রাচুর্যের কোনো কিছুর কমতি নাই, কিন্তু তুমি হইলা গরিব মানুষ, তোমার সাথে তো আমার মেয়ের সাথে বিবাহের যতগুলো কুফু মিলাইতে হয়, সমকক্ষতা রাখতে হয়, কোনো কিছুই তোমার সাথে মিলে না, কিভাবে আমি তোমাকে বিবাহ দেব? সাহাবী মনটা খারাপ করে ফেললেন। তিনি ফিরে আসতেছিলেন, যাওয়ার সময় তিনি বলে গেলেন, শোনেন আপনি আপনার মেয়েকে আমার কাছে বিবাহ দেন বা না দেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিবেন, আর আল্লাহ যদি জান্নাত দেয় আপনার হৌরে মদিনার মেয়ের চাইতে হৌরে জান্নাতের মেয়ে আমার জন্য অপেক্ষা করছে। বিয়া দিলে দেন, না দিলে নেই, কোনো সমস্যা নেই। সে যখন এই কথা বলে চলে যাচ্ছিল, পর্দার আড়াল থেকে মেয়ে বাবারে ডাক দিয়ে বলতেছে, বাবা আপনি কি করলেন? তারে তাড়াতাড়ি ফিরান। বাবা বলতেছে, কেন মা? মেয়ে বলতেছে, বাবা আপনি কি শুনেন নাই সে নিজের পক্ষ থেকে এখানে আসে নাই, স্বয়ং রাহমাতুল লিল আলামিন তার বিবাহের প্রস্তাব দিয়া পাঠাইছেন। আপনি যদি তারে মানা করেন, তার প্রস্তাব যদি ফিরিয়ে দেন, রাসূলের মনে কষ্ট দেওয়া হবে। রাসূলের মনে যদি কষ্ট দেন, ওই কষ্ট আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় যাবে। আর ওই আরশে আজিম পর্যন্ত যদি পৌঁছায় যায়, আপনার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিবে।
কিয়ামত পর্যন্ত মুসলমানরা আপনারে ধিক্কার দিবে যদি আপনার বিরুদ্ধে কোরআনে আয়াত নাজিল হয়, তারে ফিরান তাড়াতাড়ি। বাবা বলতেছে ঠিক আছে, তারে আমি ফিরাইলাম, কিন্তু কোনোভাবে যদি তার সাথে বিবাহ ঠিক হয়ে যায়, তুমি কি রাজি আছো? বলে আমি রাজি আছি, কোনো সমস্যা নাই। বাবা বলতেছে দেখতে কিন্তু সুন্দর না, টাকা পয়সাও কিছু নাই, তারপরও তুমি রাজি হয়ে যাবা? মেয়ে বলতেছে বাবা, এই ছেলের সাথে আমার বিবাহ হইলে হয়তো দুনিয়ার সুখ শান্তি আমি পাবো না, কিন্তু রাসূলের প্রস্তাব গ্রহণ করার কারণে আখিরাতের সুখ আল্লাহ পাক ঠিকই আমারে দান করবে। বাবা চলে গেলেন রাসূলের দরবারে, গিয়ে দেখলেন সাহাবী সেখানে বসা। সাহাবী গিয়া রাসূলের কাছে অনুনয় বিনয় করে ক্ষমা চাইলেন, হুজুর বুঝতে পারি নাই, আপনি যে পাঠাইছেন আমি মনে করছিলাম সে নিজের থেকে আসছে। ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আমি আমার মেয়েকে বিবাহ দিতে রাজি আছি। এখন তো সে খুশি। নবীজি বলতেছে নয় মিয়া, বিয়া তো ঠিক করে দিলাম, এবার তো মোহরানা দিতে হবে, মার্কেটিং করতে হবে, টাকা পয়সা কিছু আছে? সাহাবী কইতেছে হুজুর 3 দিন যাবত খাবারই পাই না, আবার টাকা, তো বিয়া শাদী করবা কিভাবে? সাহাবী বলতেছি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াও আপনার হাতে উঠাই দিছি, আখিরাতও আপনার হাতে উঠাই দিছি, আপনি কোন দিকে নিবেন নেন, আপনি যা করবেন তাই। নবীজি বললেন ঠিক আছে, আমি কয়েকজনের নাম বলে দেই। 1 নম্বরে নবীজি বললেন হযরত আব্দুর রহমান ইবনে আউফের কথা, বললেন তার কাছে যাও, গিয়ে বলবা রাসূল আমাকে 200 দিরহাম দিতে বলছেন। 2 নম্বরে যাইবা আরেকজন ধনী সাহাবী আমার জামাই হযরত ওসমানের কাছে, তারে গিয়া বলবা রাসূল আমাকে 200 দিরহাম দিতে বলছেন। আরেকজন আছে লোক, মানুষটা খুব গরিব কিন্তু দান করার মধ্যে 1 নম্বর। সুবহানাল্লাহ। আগামী বছর মাহফিল হইব না, আগামী বছরের সময় কাজা উঠেন, জোরে কর না সুবহানাল্লাহ। টাকা পয়সা নাই, গরিব মানুষ, কিন্তু দানের মধ্যে 1 নম্বর। লোক টাকাটা কয় আর কেউ নাই, এটাও আমার জামাই হযরতে আলী। তারে গিয়ে বলবা নবীজিও আপনারে কিছু দিতে বলছেন। তিনি গেল আব্দুর রহমান ইবনে আউফের কাছে, গিয়ে বলল রাসূল 200 দিরহাম দিতে বলছেন। আব্দুর রহমান ইবনে আউফ বলতেছে রাসূল 200 দিতে বলছে, 200ই যদি দেই রাসূলের ইজ্জত থাকে না, এই নাও 200, রাসূলের ইজ্জতে আরো কিছু বাড়ায় দিলাম। গেছে হযরত ওসমানের কাছে, ওসমান রে বলে 200 দিতে বলছে, ওসমান দিলেন 200, দিয়া বলেন নবীজি 200 দিতে বলছে, 200 দিলে ইজ্জত থাকে না, এই নাও নবীজির কথার 200, আর ইজ্জতের জন্য আর একটু বাড়ায় দিলাম। হযরত আলীও কোন রকম ভাবে 200 দিরহাম ম্যানেজ করে দিলেন। কে কত বেশি দিছে এটা কিতাবে লেখা নাই, তবে এটা শিওর 600 চাইতে বেশি হয়ে গেছে। এবার নবীজি বললেন তুমি এই 400 দিরহাম বিবাহের মধ্যে মোহর হিসাবে দিয়া দাও। তো 600-র মধ্যে 400 গেলে আর কত বাকি থাকে? আর একটু জোরে কর না। এবার 200 দিরহাম খালি বিয়ার মোহর দিলেই হবে না মার্কেটিং করার দরকার আছে? নবীজি দিয়া বললেন যাও তোমার বউয়ের জন্য গহনা অলংকার কিনে নিয়ে আসো, মার্কেটিং টার্কেটিং যা লাগে করো, তুমি নিজের জামা কাপড় পোশাক আশাক জুতা মুজা কিনে নিয়ে আসো। সাহাবী টাকা পয়সা নিয়ে বাজারে গেলেন, মার্কেট গেলেন, দোকানদারি করার জন্য জুয়েলার্সের দোকানে ঢুকে বউয়ের জন্য স্বর্ণের জিনিসপত্র, অলংকার, কসমেটিক্সের দোকানে ঢুকছে, সব জিনিসপত্র রেডি, এখন ওইগুলি কিনে নিয়ে আসবে। হঠাৎ করে দেখে বাজারের মধ্যে কে যেন ঘোষণা দিচ্ছে। বাজারের মধ্যে একজন ঘোষণা দিতেছে, এই বাজারের মধ্যে রাসূলের কোন সাহাবীরা আছো নাকি? ও হে আমার রাসূলের সাহাবীরা মনোযোগ দিয়ে শোনো, ওই দিকে কাফেরদের সাথে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের যুদ্ধ শুরু হয়ে গেছে। জিহাদের দামামা বেজে উঠেছে। আল্লাহ রাসূল কাফেরদের সাথে যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য তিনি প্রস্তুত হয়েছেন। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যুদ্ধে যাওয়ার জন্য এখনই তোমরা চলে আসো। সাহাবী যেই মাত্র ঘোষণা শুনলেন, সামনে তার ফুল সজ্জার রাত, বিবাহের রাত, টাকা পয়সা সব কিছু ম্যানেজ হয়ে গেছে, স্বর্ণালঙ্কার সব কিছু কিনে বিবাহের জন্য যখন প্রস্তুতি হয়ে গেছে, ওই সাহাবীর মনে কি খুশি এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তার সামনে এমন একটা সুন্দর আয়োজন, সাহাবী ওর স্ত্রীর জন্য যে অলংকার আর যে কসমেটিক গহনা তিনি কিনলেন, সব কিছু দোকানের মধ্যে ফেরত দিলেন, দিয়ে বললেন প্রিয় ভাই আমার, আমাকে এইগুলির পরিবর্তে দয়া করে আমাকে একটা তলোয়ার দেন আর আমারে একটা ঘোড়া দেন। সুবহানাল্লাহ কয় না রে? আমার একটা তরবারি দেন, একটা ঘোড়া দেন। দোকানদার বলতেছে এই না মাত্র বিবাহের জিনিসপত্র কিনে নিয়ে গেলেন, এখন আবার এগুলি বলতেছেন কেন? সাহাবী বলতেছে আমি বিবাহ করে নতুন বউ নিয়ে আনন্দে খুশিতে জীবন যাপন করব, আর আমার রাসূল কাফেরদের সামনে অস্ত্রের সামনে দাঁড়ায় থাকবে।
সেখানে যদি আমার রাসূল শহীদ হয়ে যায়, সেখানে যদি ইসলামের পরাজয় বরণ হয়ে যায়, হাসরের ময়দানে ইমানের পরীক্ষায় আমি আল্লাহর দরবারে ফেল হয়ে যাব। দুনিয়াতে সব কিছু করতে পারি, ইমানের পরীক্ষায় আমি পাশ করতে চাই। আর ইমানের পরীক্ষায় পাশ করতে গেলে এখন শাড়ি চুরি গহনার প্রয়োজন নাই, ইমানের পরীক্ষায় পাশ করতে গেলে এখন আমার তরবারি প্রয়োজন। সম্মানিত ভাইয়েরা আমার, দ্বীনের বিজয়ের জন্য, ইমানের পরীক্ষার জন্য সব সময় কলম আর মুখে কাজ হয় না, মাঝে মধ্যে তরবারি আর লাঠি সোটাও হাতে নিতে হয়। কথা ঠিক কিনা বলেন? এতদিন পর্যন্ত কাফের মুশরিকরা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করেছে, বিধর্মীরা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করেছে। আমরা মুসলমান শান্তি প্রিয়, আমরা সব সময় ধৈর্যের কথা বলেছি। আমরা হিন্দুদের মন্দিরের সামনে দাঁড়িয়ে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি, তাদের নিরাপত্তা নিশ্চিত করেছি। আর তার বিনিময়ে তারা আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে রাস্তায় প্রকাশ্যে জবাই করে দিয়েছে। এতে করে বোঝা যায় এখন আর চুপ করে থাকলে হবে না, শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের হাতেও লাঠি উঠায় নিতে হবে। এখন তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। প্রিয় ভাইরা, আমরা আমাদের এই দেশের যুবকদের নিয়ে খুব টেনশনে ছিলাম। আমরা ভাবছিলাম আমাদের দেশের যুবকরা মাদকাসক্ত হয়ে গেছে, তাদের দিয়ে কিচ্ছু হবে না। আমাদের দেশের যুবকরা নারী আসক্ত হয়ে গেছে, তাদের দিয়ে কিচ্ছু হবে না। আমাদের দেশের যুবকরা মোবাইলের আসক্ত হয়ে গেছে, তাদের দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু 2024-এর গণ অভ্যুত্থান প্রমাণ করেছে এই দেশের যুবক নষ্ট হয়ে যায় নাই। এই দেশের যুব সমাজ এখনো দেশকে বাঁচানোর জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছে। যেই দেশের যুবকেরা দেশকে রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত দিতে রাজি থাকে, ওই দেশের বিরুদ্ধে কোনো বিধর্মীদের চক্রান্ত কাজে আসে না। আমরা দেখতেছি বর্ডারের ওই পার থেকে এই দেশকে দখল করার জন্য বিভিন্ন রকম পায়তারা করা হইতেছে। মিডিয়ার মধ্যে ঘোষণা করে চট্টগ্রামটা আমাদের হয়ে গেলে এই হবে, কুমিল্লাটা হয়ে গেলে এই হবে, ওর বাপের রাজত্ব মনে হইতেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারের জমিন, একটা ইঞ্চি জমিন শহীদদের রক্তের বিনিময়ে কেনা। এই শহীদদের রক্তের বিনিময়ে কেনা 1 ইঞ্চি জমিনও কাউরে দেওয়া হবে না। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নাস্তিকদের আস্তানা, নারে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে সমগ্র পৃথিবীতে ইসলামের গণজোয়ার শুরু হয়ে গেছে। কিছুদিন আগে সিরিয়াতে স্বৈরাচারের বিদায় হয়েছে। এর গত বছর 1 বছর আগে আফগানিস্তানের স্বৈরাচার বিদায় হয়েছে, শ্রীলঙ্কার স্বৈরাচার বিদায় হয়েছে, বাংলাদেশের স্বৈরাচার বিদায় হয়েছে। সমগ্র বিশ্বে যে ইসলামের গণজোয়ার শুরু হয়েছে, এতে আমরা গর্ব করে বলতে পারি ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এই কোরআনের বাংলাদেশ করার জন্য আমার দেশের যুবকরাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? ওদের সংখ্যা 120 কোটি হতে পারে, ওই 120 কোটি কুত্তার জন্য 18 কোটি বাঘই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। সব কিছু দেখলাম, এই পিঠ ওই পিঠ সব পিঠ দেখছি, কোনো কিছুতেই এই দেশে এখনো শান্তি প্রতিষ্ঠা হচ্ছে না। এই দেশে শান্তি প্রতিষ্ঠা হবে সেই দিন যেই দিন এই জমিনের মধ্যে কোরআন কায়েম হবে। এই দেশে শান্তি প্রতিষ্ঠা হবে সেই দিন যেই দিন মসজিদে যারা নেতৃত্ব দেয় সংসদ ভবনে তারাই নেতৃত্ব দেবে। নামাজের মধ্যে যারা
যারা নেতৃত্ব দেয় সমাজের মধ্যে তারাই নেতৃত্ব দিবে। আলেমদের হাতে যখন এই দেশের নেতৃত্ব আসবে সেই দিনই এই দেশে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। কারণ আমাদের দেশে আইন দিয়া, পুলিশ দিয়া, র্যাব, ডিজিএফআই, এনএসআই, সেনাবাহিনী কিচ্ছু দিয়া কোনো কাজ হবে না। কেন কাজ হবে না? মানুষ চুরি করে, বাটপারি করে, অন্যায় করে, পাপ করে, এদের সমস্যা হইল ভিতরে, আর এরা রিমান্ডে নিয়ে মাইর দেয় উপরে। কথা কয় না? রিমান্ডে মাইর দেয় উপরে, সমস্যা হইল ভিতরে। রোগ যেই জায়গায়, মেডিসিন ওই জায়গায় না পড়লে কাজ হয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন মানুষের ভিতর বাহির সব রোগের ওষুধ হিসেবে। কথা বলেন ঠিক কিনা? যখন এই দেশে কোরআন কায়েম হয়ে যাবে মানুষের ভিতর পরিবর্তন হয়ে যাবে, আর ভিতর যখন পরিবর্তন হয়ে যাবে অটোমেটিক এই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। আইন কইরা চুরি বন্ধ করা গেছে, রিমান্ডে দিয়া চুরি বন্ধ করা গেছে। জেলখানায় যাওয়ার আগে থাকে ছোট চোর, জেল থেকে বাইরে আরো বড় চোর হয়ে যায়। ওই সময় তো ভাইরাল হয় না, মানে চোরের জগতেও কিছু ভাইরাল হওয়ার কাহিনী আছে। যখন জেলে যায় তখন ভাইরাল করা নামি দামি চোর হয়ে যায়। আগে যদি চাঁদাবাজি করতো মাসে 50,000, জেল থেকে বাইরে করে 2 লাখ। তাহলে এই আইন দিয়ে, এই শাসন দিয়ে দেশে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। শান্তি প্রতিষ্ঠা করতে হবে একটা জিনিস দিয়ে, সেটা কি? এই এতক্ষণ যা ওয়াজ করলাম সব বিতা, উত্তরটা কেউ দিতে পারলেন না। আরো জোরে কন, কলিজার থেকে কন, মুখে নেয়া অন্তর থেকে বলেন। আমরা এমন ভাবে বলতে হবে আমাদের আওয়াজ যেন আল্লাহর আরশে আজিমে পৌঁছায় যায়। একমাত্র কোরআন পারে এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে। কথা ঠিক কিনা? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, ঠিক কিনা? সব সমস্যার সমাধান। এই জন্য আমরা বলতে পারি আগামীর বাংলাদেশ আমরা করব কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ করব ইসলামের বাংলাদেশ। আলেম ওলামাদের এই দ্বীনের কাজের মধ্যে যারা বাধা সৃষ্টি করবে, আলেমদের উপর যারা অত্যাচার নির্যাতন করবে, এই জমিন থেকে আল্লাহ পাক তাদের নাম নিশানা মুছে দেবে। বিশ্বাস হয় না এই কথা? এই দেশে রাষ্ট্রীয় 10,000 কোটি টাকা ব্যয় করে অগণিত অসংখ্য ভাস্কর্য মূর্তি বানানো হয়েছে। এই দেশের আলেমেরা প্রতিবাদ করেছিল মূর্তি বানানো শিরিক, ভাস্কর্য বানানো শিরিক, এই কাজ করবেন না। ভালো পরামর্শ দিছিলাম জাহান্নাম থেকে জান্নাতে আনার জন্য। সেই আলেমদেরকে ভাস্কর্যের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য দলে দলে আলেমকে নিয়ে তারা জেলখানায় ঢুকেছে। যেই জেলখানার মধ্যে চোর বাটপারদের থাকার কথা ছিল, সেই জেলখানার মধ্যে তারা আলেমদেরকে নিয়ে ভরে রাখছে। কথা বলেন ঠিক কিনা? যেই দেশের চোর বাটপাররা বাইরে বুক ফুলাইয়া ঘুরে আর আলেমরা জেলখানায় বন্দী থাকে, ওই দেশে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। কথা ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আলেমরা বাধা দিয়েছে, আলেমদের কথা তো শুনেই নাই, উল্টা তাদেরকে গ্রেফতার করে জেলখানায় নিয়ে তাদেরকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তাদের নামে মিথ্যা অপবাদ দিয়েছে। পরিণতি কি হয়েছে? 15 বছরে যতগুলি মূর্তি বানাইছে, ক্ষমতা যাওয়ার 15 ঘন্টার মধ্যে বাংলার জনগণ মূর্তি ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আলেমদের সাথে যারা বেয়াদবি করে তাদের নাম নিশানা এইভাবেই মুছে দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য ভবিষ্যতে আলেমদের ব্যাপারে সাবধান। আলেমেরা যা বলে নিজের কথা বলে না, আল্লাহর পক্ষ থেকে বলে। কথা ঠিক কিনা বলেন? তারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, নিজের মন থেকে কথা বলে না। কাজেই কোরআনের কথা বলার কারণে আলেমরা যদি অপরাধ হয়, সবচাইতে বড় আসামি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা ঠিক কিনা? কারণ কথাগুলি তো রসুলের, আমরা তো শুধুমাত্র তর্জমা করি। আমরা কি করি? কথা কয় না, আরো জোরে কর, আরো জোরে কর। আমরা তো শুধু তর্জমা করি, কথা তো রসুলের। তো ওই তর্জমা করার কারণে আমরা যদি আসামি হই, আসলে যার কথা সে বড় আসামি না? আর রসুল কি কোনো কথা নিজের থেকে বলছেন না রসুলের কথা আল্লাহর পক্ষ থেকে? তো যদি আল্লাহর পক্ষ থেকে হয়, নবীর চাইতে আরো বড় আসামি হইল আল্লাহ। নাউজুবিল্লাহ কইলেন না? কাজে আপনি যখন আলেমদের বিরুদ্ধাচরণ করবেন, আলেমদেরকে যখন জেল জুলুম অত্যাচার নির্যাতন করবেন, মূলত প্রত্যক্ষভাবে যদি দেখা যাইতেছে আলেমদের বিরুদ্ধে চক্রান্ত করতেছেন, আপনি পরোক্ষভাবে রসুলের বিরুদ্ধে চক্রান্ত করতেছেন। যদিও দেখা যাইতেছে প্রত্যক্ষভাবে আপনি আলেমদের উপর অত্যাচার নির্যাতন করতেছেন, আলেমদের সাথে যুদ্ধ ঘোষণা করতেছেন, পরোক্ষভাবে আপনি আল্লাহর সাথে যুদ্ধ করতেছেন। আর আল্লাহর সাথে বড় ক্ষমতাবান দুনিয়াতে কেউ আছে? আর আল্লাহর সাথে যে যুদ্ধ করে সে জীবনে
জিততে পারে? আল্লাহর খেলা দেখেন কি মজা। আপনাদের ভাগ্য ভালো, এত কথা কেমনে মনে হইতেছে আমি জানি না, কিন্তু যা মনে আসে আমি বলতেছি, কারণ আমি জানি না আগামীকালকে সকালে আমি জীবিত থাকবো কিনা। যদি হায়াত জীবনের শেষ কথা হয়, আল্লাহ যেন দেখে তার জমিনে সর্বশেষ কোরআনের হক কথাগুলো বলে আমার বিদায় হয়েছে। যেই কথা, মজার কথাটা মনে পড়ছে, এটা শুনলে আপনারা আশ্চর্য হইবেন। দুনিয়াতে যত জালেম আছে, যত বড় বড় শয়তান আছে, কোনো বড় জালেম রে, কোনো বড় শয়তান রে মারতে আল্লাহ বড় কোনো হাতিয়ার ব্যবহার করে নাই। নমরুদ রে মারলো কি দিয়া? ক্ষুদ্র একটা মশা। ফেরাউন রে, ওই যে আরেকজনে কইছে ল্যাংরা মশা, মানে পুরাপুরি ফিট মশাও না, আনফিট। সুবহানাল্লাহ কইলেন না? ফেরাউন রে মারছে, কেউ রে ব্যবহারই করে নাই, নিজেরটা নিজেই মরছে। এত ক্ষমতা, ইন্দুরের মতো চুবাই চুবাই ভাবে মারছে। আরো দুনিয়াতে বড় জালেম ছিল আবু জাহেল। আবু জাহেল রে মারার জন্য আবু বকর ছিল, ওমর ছিল, ওসমান ছিল, আলী ছিল, কত বড় বড় সাহাবী ছিল। আল্লাহ কয় আমার এত বড় অস্ত্রের দরকার নাই, পিচ্ছি পিচ্ছি দুইটারে বাড়াই দিছি, যা। সুবহানাল্লাহ কয় না? তাহলে পৃথিবীর যত বড় জালেম আছে, কোন জালেম রে আল্লাহ পাক বড় কোনো অস্ত্র ব্যবহার করে তাদেরকে মারেন নাই, তাদেরকে ক্ষমতাচ্যুত করেন নাই। আমরাও আমাদের চোখের সামনে দেখছি বড় বড় জালেমদের মারার জন্য এই দেশে বড় বড় নেতারা চেষ্টা করতে পারে নাই। ছোট ছোট 18, 20, 21 বছরের বাচ্চা দিয়ে আল্লাহ পাক দেশের থেকে খেদাই দিচ্ছে। সুবহানাল্লাহ কইলেন না? সে যে বড় জালেম এটা বুঝতে আর কারো বাকি নাই। কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার কোন জালেমের জন্য আল্লাহ পাক বড় অস্ত্র ব্যবহার করেন নাই, এই জালেমের জন্য বড় অস্ত্র ব্যবহার করেন নাই। কারণ জালেমদের বিরুদ্ধে আল্লাহ এমন অস্ত্র ব্যবহার করে সে কোনোদিন কল্পনাও করতে পারে না এটা দিয়ে আমার পতন হবে। সে যেখানে কল্পনা করতে পারে না, আল্লাহ পাক কয় তোর ক্ষমতা যেই জায়গায় শেষ, আমার ক্ষমতা সেই জায়গায় শুরু। আল্লাহ পাক দেখাই দিয়েছেন প্রিয় ভাইয়েরা। এই জন্য ইমানের পরীক্ষা দিতে যদি আমাদের সোচ্চার থাকতে হয়, প্রিয় যুবক ভাইয়েরা তৈরি হয়ে নাও। যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ আবার হবে। এই 56,000 বর্গ কিলোমিটারের 1 ইঞ্চি জমিন যদি কেউ কেড়ে নিতে চায়, আবার যুদ্ধ হবে। এই দেশের আলেম ওলামাদেরকে মিথ্যা চক্রান্তে ফাঁসিয়ে, মিথ্যা মামলা দিয়ে যদি কেউ আবার অত্যাচার করতে চায়, আবার যুদ্ধ হবে। শায়েখে চরমনাইর মতো, আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদির মতো আর অন্যান্য আলেমদের রক্ত যদি এই জমিনের মধ্যে ঝরে, বাংলার মুসলমানের আবার যুদ্ধ হবে। এই রকম অনেক ওলামা একরামের উপর তারা অত্যাচার নির্যাতন করেছে, অনেক আলেমদের উপরে তারা নির্যাতন করেছে। রেডি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও, আগামীতে এমন একটা যুদ্ধ হবে যেই যুদ্ধে এক দল থাকবে ইসলামের পক্ষে, আরেক দল থাকবে ইসলামের বিপক্ষে। এক দল থাকবে কোরআনের পক্ষে, আরেক দল থাকবে কোরআনের বিপক্ষে। এক দল থাকবে আলেমের পক্ষে, আরেক দল থাকবে আলেমের বিপক্ষে। এইরকম কোন ডাক যদি আসে, আপনারা কার পক্ষে থাকবেন? আপনারা কার পক্ষে থাকবেন? আপনারা কার পক্ষে থাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন কঠিন সেই মুহূর্তে আমাদেরকে ইমানের পরীক্ষায় পাশ করার তৌফিক দান করুক, বলেন আমিন। হযরতে সাদ সালামি দোকানদারকে ডাক দিয়ে বললেন, দোকানদার ভাই আমার রাসূল জিহাদের ময়দানে যাচ্ছে, আমি নতুন বউ নিয়ে, নতুন জীবন নিয়ে আনন্দে সুখে দিন কাটাবো, সেই সময় আমার নাই। বিবাহের গহনা ফেরত নাও, বউয়ের শাড়ি চুরি ফেরত নাও, আমাকে একটা তরবারি আর একটা ঘোড়া আমারে দিয়ে দাও। সাহাবী ঘোড়া নিলেন, তরবারি নিলেন। তিনি চিন্তা করলেন, রাসূল আমাকে বিবাহের বাজারের জন্য পাঠাইছেন, রাসূল যদি আমাকে এই অবস্থায় দেখে কি হবে। কালো একটা কাপড় বললেন, মাথা থেকে পা পর্যন্ত পুরাটা শরীর তিনি কাপড় দিয়ে ঢেকে নিলেন, মুখটা ভালো করে ঢেকে রাখলেন। জিহাদ শুরু হয়ে গেল। রাসূলের সাহাবীরা সব জিহাদের ময়দানে কাফেরের বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়েছেন। সাহাবা একরাম যুদ্ধ করছেন। হঠাৎ করে তাকিয়ে দেখেন কালো কাপড় দিয়ে মুখ ঢাকা একটা যুবক, সে কিভাবে যেন পাগলের মতো জিহাদের ময়দানে লড়াই করতেছে। শত শত কাফের সৈন্য, জীবনের কোনো ভয় নাই, একাই কাফেরের দলের মধ্যে তিনি ঢুকে গেছেন অস্ত্র হাতে। একে একে কাফেরদেরকে জাহান্নামে পাঠাইতেছে। তার হাতে অনেকগুলো কাফের জাহান্নামে গেল। কিছুক্ষণ পর ওই সাহাবী
একজন কাফেরের একটা তরবারির আঘাত তার শরীরের মধ্যে লাগে, তিনি আহত হয়ে গেলেন, ঘোড়ার পিঠ থেকে নিচে পড়ে গেলেন। প্রিয় রসুল, আমার প্রিয় হাবিব আমার অপলক দৃষ্টিতে ওই যুবকের দিকে তাকায় আছে। নবীজির চোখের পলক পড়ে না, তার দিকে তাকিয়েছিল। কে এই লোকটা? বারবার এইভাবে বীরের মতো জিহাদের ময়দানে লড়াই করছে। নবীজি দেখতেছেন মুখটা ঢাকা। সাহাবীদেরকে বললেন সমগ্র মুখ ঢাকা, কিন্তু তার হাতটা খোলা আছে। তার ওই কালো হাত দেখে আমি বুঝতে পেরেছি এই সাহাবী আর কেউ নয়, সে আমার সাহাবী সাদে সালামি। সে আহত হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে, তাকে নিয়ে আসো। সাহাবা একরাম গেলেন, ধরাধরি করে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে নিয়ে আসলেন, এসে রসুলের কোলের মধ্যে রাইখা দিলেন। সুবহানাল্লাহ কইলেন না? জীবনের শেষ মুহূর্তে ওই সাহাবীর কি ভাগ্য, তার মাথাটা আমার রসুলের রান মুবারকের উপরে দিয়ে রাখছেন। রসুলের কোলে মাথা রেখে মৃত্যুবরণ করা, আমার মনে হয় আল্লাহর জান্নাত পাওয়ার আগে এইটা আরেকটা জান্নাত। সুবহানাল্লাহ কইলেন না? স্বয়ং রসুলের কদমের মধ্যে মাথা রেখে নবীজির সাহাবী হযরতে সাদে সালামি মৃত্যুর শেষ সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার উপর থেকে কালো কাপড়টা সরাইলেন। সরায় দেখলেন সাদে সালামি শরীরের বিভিন্ন জায়গায় তরবারির আঘাত হয়ে টপ 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 করে জমিনের মধ্যে রক্ত পড়তেছে। আল্লাহ রসুল এই দৃশ্য দেখে আবেগ আপ্লুত হয়ে গেলেন, চোখের পানি ধরে রাখতে পারলেন না। নবীজির চোখের পানি টপ টপ করে সাদে সালামির গায়ের উপরে পড়তেছে। সাদে সালামি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনার চোখে কেন পানি? নবীজি বলতেছেন, তোমাকে তো আমি পাঠাইছিলাম বিবাহের বাজার করার জন্য, তুমি বিবাহের বাজার না করে জিহাদের ময়দানে কেন আসছো? সাদে সালামি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কি চান আপনার এই সাহাবী আল্লাহর কাছে ঈমানের পরীক্ষায় যেন পাশ করতে না পারে? আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে আমার হাবিব কাফেরদের অস্ত্রের সামনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, জীবিত ফিরে আসে কিনা জানি না, আর সেই রসুলকে এই বিপদের মধ্যে রেখে নতুন বউ নিয়ে আনন্দ ফুর্তি করেছিলা, তোমার ঈমানের পরীক্ষায় আমি আল্লাহ ফেল করে দিলাম, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? ওই জন্য আল্লাহর দরবারে ঈমানের পরীক্ষায় পাশ করার জন্য বাসর ঘর ছেড়ে রেখে অস্ত্র হাতে জিহাদের ময়দানে নেমে গিয়েছি। নবীজি বললেন, জিহাদ করবা ভালো কথা, মুখের মধ্যে কাপড় পেঁচাইলা কেন? হযরতে সাদে সালামি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমি যদি তরবারি নিয়ে জিহাদের ময়দানে আসি, আপনি আমারে দেখলে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিবেন না, আপনি আমাকে ফিরে দিবেন, আপনি বলবেন তুমি না থাকলেও জিহাদে বিজয় হব আমরা, তুমি তোমার বাড়িতে চলে যাও, নতুন বউয়ের কাছে যাও। আপনি যদি আমাকে এই কথা বলেন, রসুলের হুকুম পালন করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জিহাদে রসুলের সাথে রসুলের কোল মুবারকে মাথা রেখে শহীদ হওয়ার মজা আমি হারায় ফেলবো। এই জন্য আমার চেহারা দেখলে আপনি যেন না চিনেন, এই জন্য কালো কাপড়ে আমি চোখ বেঁধে চেহারা বেঁধে এসেছি। রসুলের সাথে কথা বলতে বলতে রসুলের কলিজার টুকরা সাহাবী রসুলের ওই কদম মুবারকের উপর মাথা রেখে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। রসুল আমার আরো বেশি কান্না করা শুরু করলেন। নবীজির চোখ থেকে দর দর থেকে করে পানি পড়তেছে। নবীজির চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে জমিনের মধ্যে এক একটা চোখের পানির ফোঁটা পড়তেছে। নবীজি এমন ভাবে কাঁদছেন, সাহাবা একরাম তারাও কাঁদছিলেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখেন আমার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, দো জাহানের কান্ডারি এতক্ষণ কাঁদতেছিলেন। হঠাৎ করে তার চেহারার মধ্যে মুস্কি হাসির ঝলক দেখা গেছে। নবীজি মুস্কি হাসলেন, মাথাটা একটু এই দিকে ঘুরিয়ে নবীজি মাথাটা ফিরিয়ে নিলেন অন্যদিকে। এইবার সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই না দেখলাম আপনি কাঁদছিলেন,
আবার এমন কি হলো, কিছুক্ষণ পরেই আবার আপনি মুস্কি হাসলেন, মাথাটা আরেক দিকে ফিরিয়ে নিলেন। এমন কি হইল? আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, আমি একজন নবী, তোমরা নবী নও। আমি যা দেখি তোমরা তা দেখতে পারো না। আমি দেখছিলাম আমার সাদে সালমি যখন শাহাদাতের চূড়ান্ত পর্যায়ে সে পৌঁছে গেছে, দুনিয়ার এই সুন্দরী রমণী স্ত্রীকে রেখে, হৌরে মদিনাকে রেখে, জান্নাতের আশায়, রসুলের ভালোবাসার আশায়, ইমানের পরীক্ষায় পাশ করার আশায় যখন তরবারি হাতে জিহাদের ময়দানে এসেছিল, তার শাহাদাত আমার আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দরভাবে কবুল করেছেন। জান্নাতি হুরের সুন্দরী সুন্দরী রমণীরা আমার কালো এই সাদকে নেওয়ার জন্য তারা পারাপারি শুরু করছে। হুরেরা কারাকারি শুরু করছে, কে আগে নিতে পারে সাদে সালমিকে। এই জন্য তাদের এই মহিলাদের মারামারি দেখলে একটু হাসি আসে, কথা কয় না। হুরদের এই মারামারির দৃশ্য দেখে আল্লাহ রসুল বলেন, আমি মুস্কি হাসলাম। এই মারামারি করতে গিয়া একটা হুরের কাপড় হাঁটুর উপরে উঠে গেছে, তখন আমি লজ্জায় মুখটা ঘুরাই নিলাম। সাদে সালামির কাফন দাফনের ব্যবস্থা করা হইল, গোসল জানাজার জন্য রেডি করা হইল। তিনি যখন জানাজার ময়দানে উপস্থিত হবেন, সাহাবা একরাম লক্ষ্য করলেন রসুল পায়ের পাতার উপরে এইভাবে ভর করে হাঁটতেছে, পুরা পাও ফেলে না, এইভাবে পাতার উপর ভর করে এইভাবে হাঁটতেছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পুরা পাও ফেলে সুন্দর মতো হাঁটেন, এইভাবে কেন হাঁটতেছেন? আপনার তো কষ্ট হয়। নবীজি বললেন, সাহাবীরা, আমি নবী, তোমরা নবী না। আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার সাহাবীর জানাজার নামাজ পড়ার জন্য আসমান থেকে এত ফেরেশতা জমিনে নাজিল হয়েছে, আমি পুরো পাও জমিনে ফেলার জায়গা পাইতেছি না।